মশলা আপনার জিরা এবং এলাচির দাম মানে অতিরিক্ত বাড়ছে আর কি। জিরা মনে হয় 120 টাকা কেজিতে বেড়ে গেছে আজকে এক সপ্তাহের ভিতরে। এক সপ্তাহ আগে আমি 600 580 টাকা পর্যন্ত আনছি, কিন্তু এখন 720 টাকা চলতেছে, 720-30 চলতেছে। ইন্ডিয়ান জিরা। এলাচি আগে আনছিলাম আমরা 2600-2700, এখন 3400-3200 টাকা একদম নিচে, যেটা একদম সর্বনিম্ন ওটা এখন 3200 টাকা। বাকি যেগুলো আপনি যেমন বাদামে যে আপনার কাজু বাদাম, কাঠবাদাম, কাজু বাদামটার দাম বাড়ছে 100 টাকা কেজিতে, এখন মনে করেন 12টা আপনার 1300 টাকা মৌলভীবাজার। কাঠবাদাম হলে 1100 টাকা। আর অন্যান্য মালের দাম মোটামুটি ঠিকই ছে। হ্যাঁ, গোলমরিচ এগুলা আগের দামে আছে, এগুলা তেমন একটা বাড়া নেই। 800 টাকা, আপনার সাদারা আছে 1000 টাকা, এরকম আর মানে বাড়ছে শুধু ওই যে বাদাম, এলাচি। হ্যাঁ, দাম হইল গিয়ে আপনার যেমন জিরা আমরা ব্যস্ত আছি 800 টাকা, কাজু বাদাম ব্যস্ত আছি 1400 টাকা, তারপরে কাঠবাদাম ব্যস্ত আছি 1200 টাকা, আর দারচিনি লেগে আপনার 500 টাকা, মৌলভীবাজারে আমরা 600 টাকা 550 টাকা বিক্রি করতে আছি। গোলমরিচ বললাম 800 টাকা কেজি, আর আপনার সাদা গোলমরিচ 1200 টাকা কেজি, লং হলে গিয়ে 1800 টাকা কেজি। লং হচ্ছে গিয়ে 1800 টাকা কেজি। আর হচ্ছে আপনার জায়ফল জ্যোতিক এগুলো তো আগেই সব দাম বেড়ে গেছে গিয়া। জায়ফল যেমন 1 পিস 10 টাকা, 1200 টাকা কেজি। জ্যোতিক হলে আপনি 3000 টাকা কেজি, যেটা মেইন আইটেম। হলুদের দাম এখন অতিরিক্ত বাড়ছে, কেজিতে আপনি মনে হয় 100 টাকার উপরে আনাম হলুদ বেড়ে গেছে গিয়া। আর মরিচের দাম কমতে আছে, আনাম মরিচের দামও কমতে আছে, গুঁড়া মরিচের দামও কমতে আছে, খালি হলুদের দামটা বেশি। ঠিক আছে, ধইনা গুঁড়া এগুলো আগের দামই আছে, এগুলো আর বাড়ে নাই। ধইনা মনে করেন না আমরা 260 টাকা 280 টাকা এরকম বিক্রি করতেছি গুঁড়াটা, আর আনামটা মনে করেন না যে 220 টাকা 30 টাকা এরকম। হলুদের কেজি হইলে এটা 280 টাকা বর্তমান। মরিচ হইলে গিয়ে আপনার 400 টাকা, আর ধনিয়া হইলে গিয়ে ওটা আপনার 240 টাকা ব্যস্ত আছি আমরা। আনাম ধনিয়া 200 টাকা আপনার কিনা, এরকম আর। জিরা আর এলাচির দামটা বাড়ছে। এলাচিরা মনে করেন না আপনার কেজিতে 2700 টাকা বাড়ছে, জিরায় বাড়ছে গিয়ে 200-250 টাকা। এটা হচ্ছে বাড়ার কারণ আপনার কাছে কি মনে হয়? এটা বাড়ার কারণ এখন আমরা কিছুই বলতে পারবো না, আমরা তো ছোট যাচ্ছি। আমরা বলবো আমরা 2 কেজি 3 কেজি মাল আনি, বেশি আবার গিয়ে মাল আনি। কেন বাড়তেছে, কেন ইয়া করতেছে, এটা আমাদের। জিরা কি শুধু ইন্ডিয়ান হয় নাকি অন্য দেশেরও হয়? ইন্ডিয়ান থেকে আয়, সিরিয়ার থেকে আয়, ইরান থেকে আয়। ইন্ডিয়ান জিরাটাই বেশি এখন বাংলাদেশ। সিরিয়া ইরানটা একদম কম আয়, আর পাওয়া যায় মার্কেটে, পাওয়া যায়। ইন্ডিয়ান জিরাটাই সবচেয়ে বেশি আর কি। বেশি হওয়ার কারণ কি? অনেক ভালো জিরা। ভালো জিরা। 70 টাকা কেজি। পেঁয়াজের কোটা বাংলাদেশি পেঁয়াজ নাকি ইন্ডিয়ান? দেশে 70 টাকা কেজি। 70। আর রসুনের কেজি কত টাকা বিক্রি করেন? রসুন দেশি গুলা 190 টাকা, আর বড় রসুন হলো 210 টাকা। জাল কম দেশি গুলা 400 টাকা, জাল বেশি হলো আপনার মানে 420 টাকা। তেজপাতা 180 টাকা কেজি। কেজি হিসেবে বিক্রি করেন? ধনিয়া হলো আপনার 220 টাকা কেজি। ডাল দেশি হলো 135 টাকা, ইন্ডিয়ান হলো 108 টাকা। এই মসুরের ডাল কি দেশি হয় ইন্ডিয়ানও হয়? দুটোই হয়। সয়াবিন তেল 130 টাকা কেজি। চায়না আদা। আদা কি চায়না থেকে আসে? চায়না আদা হলো আপনার 230 টাকা কেজি। দাম একটু কম ছিল, দাম একটু বাড়ছে। দাম বাড়ার কারণ কি মনে হলো আপনার? বাড়ার কারণ আপনার যে মানে মালেতে কম আসে, কারণে দাম বাড়ছে। মাল কম চাহিদা বেশি এরকম? চাহিদা কম, চাহিদা কম। মানে এটা কি কম আসার পিছনে কি কোনো সিন্ডিকেট আছে কিনা এরকম মনে হয়? এটা বলতে পারেন, বলতে পারেন। তো হঠাৎ করে কম আসলো একটা মাল, এটা বোঝা যায় না বিষয়টা মানে হ্যাঁ, কেন কম আসলো, কেন বোঝা যায় না যে কোনো সিন্ডিকেট আছে, সিন্ডিকেট কারণে আসে কম।